আমাদের আজকে টপিক হচ্ছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের গতিপথ। তো চিন্তা করো, আমরা আগের দিন তোমাদেরকে যেটা পড়িয়েছিলাম, দেখো লক্ষ্য করে দেখো, মনে আছে কিনা তোমাদের। আমি সাধারণ হৃৎপিণ্ড আর্ট করছি। এটা অ্যাট্রিয়াম, এইটা কি ছিল? ভেন্ট্রিকল, এটার নাম বালবাস আর্টারিওসাস, এর নাম অ্যাওর্টা। এই অ্যাওর্টাটা ভেন্ট্রিকলের পার্ট, তাই ওর নাম ভেন্ট্রাল অ্যাওর্টা। ঠিক আছে, এখানে লক্ষ্য করো একটা উপপ্রকোষ্ঠ থাকে, তার নাম সাইনাস ভেনোসাস, আর এই দুটোর নাম হচ্ছে ডাক্টাস কুভিয়ে বা কুভেরি। ঠিক আছে, তা কালো জিনিসটাকে লক্ষ্য করো, এর নাম কি? ডিসি, ডাক্টাস কুভেরি। এর নাম এসভি, সাইনাস ভেনোসাস। এর নাম অ্যাট্রিয়াম, এর নাম ভেন্ট্রিকল, এর নাম বালবাস আর্টারিওসাস। এইটার নাম হচ্ছিল ভেন্ট্রাল অ্যাওর্টা। ঠিক আছে, ভেন্ট্রাল অ্যাওর্টা। রুই মাছের এই লাল রঙে যে মার্ক করব, এগুলো হচ্ছে কপাটিকা। মনে করো, কপাটিকার কাজ একমুখী রক্ত সংবহন, লালগুলো কপাটিকা। তাহলে লক্ষ্য করো, এই কপাটিকাটা রয়েছে সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের সংযোগস্থল এবং রক্তকে এই দিকে পাঠায়, তাই এই কপাটিকার নাম হচ্ছিল সাইনো অ্যাট্রিয়াল ভিইউএল ভালভ। এটা রক্ত অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে পাঠায়, এর নাম অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার ভালভ। এটা ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টারিওসাসে পাঠায়, তার নাম ভেন্ট্রিকিউলো বালবাস ভালভ। এই কপাটিকাগুলোর নাম এবং অবস্থান খুব স্পষ্ট অক্ষরে জানবা, বুঝছো? কারণ তোমাকে হৃৎপিণ্ডের রক্ত প্রবাহের গতিপথ ব্যাখ্যা করতে বলতে পারে। ঠিক আছে, এখন আমি নীল কালার পেন ইউজ করব। এটা রাইট ডিসি, যা কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে আসবে দেহের ডান প্রান্ত থেকে। এটার নাম লেফট ডিসি, মানে ডাক্টাস কুভিয়ে যা রক্ত নিয়ে আসবে দেহের কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত লেফট প্রান্ত থেকে। তো সাইনাস ভেনোসাসে কি রয়েছে? কার্বন ডাইঅক্সাইড। দুই নালি দিয়ে কি ঢুকলো? কার্বন ডাইঅক্সাইড। অ্যাট্রিয়ামে কে যাবে? কার্বন ডাইঅক্সাইড। ভেন্ট্রিকলে কে যাবে? কার্বন ডাইঅক্সাইড। বালবাস আর্টারিওসাসেও কে যাবে? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে এখন ভেন্ট্রাল অ্যাওর্টাতে কে ঢুকবে? কার্বন ডাইঅক্সাইড। বালবাস আর্টারিওসাসের সংজ্ঞাটা রেডি করবে এইভাবে। ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়ার দিকের স্ফীত অংশকে বলা হয় বালবাস আর্টারিওসাস। আমি আবার বলি, ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়ার দিকের স্ফীত অংশকে বলা হয় বালবাস আর্টারিওসাস। ঠিক আছে, এখন লক্ষ্য করো এই জিনিসটা, তোমাকে ভেন্ট্রাল অ্যাওর্টারটা কী হবে সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তাহলে বডি থেকে রক্ত আসলো ডাক্টাস কুভিয়ে দিয়ে, ছবিটা লক্ষ্য করো, সাইনাস ভেনোসাস দিয়ে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকে দিয়ে গেল হচ্ছিল অ্যাট্রিয়ামে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকে দিয়ে গেল ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল দিয়ে গেল বালবাস আর্টারিওসাস, দেন ঢুকলো কোন অ্যাওর্টায়? ভেন্ট্রাল অ্যাওর্টায়। তাহলে এখন আমাদের পাওয়ার টপিক হচ্ছিল ভেন্ট্রাল অ্যাওর্টা। তা লক্ষ্য করো, এইটার নাম কি বলেছি আমি? বিএ। বিএ মানে কি? বালবাস আর্টারিওসাস। বিএ ভাগ হলো কয় ভাগে? সামনে উপরের দিকে উঠে গেল, দুই ভাগে ভাগ হলো। কয় ভাগে ভাগ হয়েছে? দুই ভাগে। প্রত্যেকটা ভাগ কি কন্টেইন করছে? 100% কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড ছাড়া অন্য কোনো কিছু হার্টের ভিতরে ছিল না। তা লক্ষ্য করো, এইটা কি? এটা হচ্ছিল ভেন্ট্রাল অ্যাওর্টা। তাহলে ভেন্ট্রাল অ্যাওর্টা কয় শাখায় বিভক্ত হয়েছে? ভেন্ট্রাল অ্যাওর্টা দুই শাখায় বিভক্ত হয়েছে। একটার নাম ভিএ লিখলাম শর্টকাটে, এর নাম আরভিএ মানে রাইট ভেন্ট্রাল অ্যাওর্টা, এর নাম এলভিএ লেফট ভেন্ট্রাল অ্যাওর্টা। রাইট ভেন্ট্রাল অ্যাওর্টা, লেফট ভেন্ট্রাল অ্যাওর্টার গোল কি? গোল হচ্ছে হলো ফুলকা। এরা রক্ত নিয়ে যাবে কোথায়? ফুলকাতে। রক্ত নিয়ে যাবে কোথায়? ফুলকাতে।
আমরা জানি রুই মাছের দুই পাশে চারটা করে মোট 8টা, অর্থাৎ 4 জোড়া ফুলকা রয়েছে। দেখো, একটা ফুলকা, 2টা, 3টা, 4টা ফুলকা এই পাশে। ঠিক একইভাবে কটা ফুলকা? 4টা, দুই পাশে 4টা 8টা, অর্থাৎ 4 জোড়া। তাহলে এখন চিন্তা করে দেখো যে ফুলকাগুলো তোমার রক্ত পাবে কোন অ্যাওটা থেকে? ভেন্ট্রাল অ্যাওটা থেকে। কি অ্যাওটা থেকে বলা যায়? ভেন্ট্রাল অ্যাওটা থেকে। তাহলে ভেন্ট্রাল অ্যাওটা রক্ত দিবে ফুলকাগুলোকে, ঠিক কিনা? দেখো ছবিটাকে ভালো করে ফোকাস করো আগে। ঠিক আছে, ছবিটাকে ভালোভাবে ফোকাস করো আগে। ফোকাস তো করে ফেলেছ। তা দেখো, এটা কয় নং ফুলকা? এটা 1 নং ফুলকা। এটা কত? 2, এটা কত? 3, এটা কত? 4। নাম্বারিং কেন উপর থেকে করলাম? কারণ জানো এই ফুলকাগুলো 1 নং মানে কি চোখ মস্তকের সামন দিক থেকে আসে। তাহলে এটা কয় নং? 1 নং, 2 নং, 3 নং অ্যান্ড 4 নং। তাহলে ফুলকা কয়টা পাইলা তুমি? ফুলকা পাইলা 8টা। ফুলকা পাইলা 8টা। এই পাশে 4টা, এই পাশে 4টা। এটা কয় নং ফুলকা? 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক অনুরূপভাবে এখানেও 1, 2, 3, 4। ঠিক আছে, এখন দেখো ভেন্ট্রাল অ্যাওটা থেকে রাইট অংশ থেকে যে শাখাটা কই ঢুকছে? প্রথম ফুলকায় ঢুকছে একটা, দ্বিতীয় ফুলকায় ঢুকছে একটা, তৃতীয় ফুলকায় ঢুকছে একটা, চতুর্থ ফুলকায় ঢুকছে একটা। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে এখানে দেখো নাম্বারিংয়ের সাপেক্ষে হবে। ঠিক আছে, তা লক্ষ্য করো এই যাবৎকালে আমাদের কি পৌঁছাচ্ছে এখানে? সবগুলাতে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড সবগুলোতে কি রয়েছে? এখানেও কি রয়েছে? কার্বন ডাইঅক্সাইড। এখানেও রয়েছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এগুলোতেও কি আছে? কার্বন ডাই অক্সাইড। তাহলে ফুলকাতে ঢুকতেছে কে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। ফুলকাতে ঢুকছে কে? কার্বন ডাই অক্সাইড। কেন? হৃৎপিণ্ড আমার বাইরে যেগুলোকে বের করে দিয়েছে পাম্প করে, সেগুলো হচ্ছে সব কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তাই লক্ষ্য করো, কার্বন ডাই অক্সাইড প্রথমে বাল্বাস আর্টারি ভেসেস থেকে গেল ভেন্ট্রাল আউটায়। ভেন্ট্রাল আউটায় গিয়ে 2 শাখায় ভাগ হলো। 2 শাখায় ভাগ হয়ে ডান এবং বামে গেল। ডান এবং বামে যাওয়ার পর সবাই তারা 4টা ফুলকাকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রেরণ করছে। তাহলে দেখো তো এই যে ধমনীটা রয়েছে, এটা ধমনী কেন বললাম? তোমরা জানো শ্বসন অঙ্গে যেগুলো কোনো অঙ্গে ঢোকে কে? ধমনী। তাহলে ফুলকাতে ঢুকছে কে? ধমনী। কিন্তু শ্বসন অঙ্গের ধমনী সবসময় কি পরিবহন করে? কার্বন ডাই অক্সাইড। তোমরা ভালো করে জানো। ঠিক আছে, এই ধমনীটা ফুলকাতে এন্ট্রি নিছে ফর ফিল্ট্রেশন। কি ফিল্ট্রেশন? কার্বন ডাই অক্সাইড বের করবে, কাকে ঢোকাবে? অক্সিজেনকে ঢোকাবে। কার্বন ডাই অক্সাইডকে কিসে টার্ন হবে? অক্সিজেন। মানে প্রকৃতিতে কী দেবে? কার্বন ডাই অক্সাইড বের করে দেবে, অক্সিজেনকে প্রকৃতি থেকে ফুসফুসের মধ্যে ফুলকার মধ্যে প্রবেশ করাবে। তাই লক্ষ্য করো, রক্ত এখান থেকে গেল, ভেন্ট্রাল আউটায় গেল, ভেন্ট্রাল আউটায় 2 শাখায় ভাগ হলো। ভাগ হয়ে ঢুকলো কোথায়? অন্তর্বাহী ধমনী না বহির্বাহী ধমনী? লক্ষ্য করো, তোমার মনে হতে পারে যে ফুসফুস থেকে মানে হৃৎপিণ্ড থেকে বের হয়ে গেছে, তাই এটাকে বহির্বাহী মনে হতে পারে। কিন্তু এর মেইন কাজটা কি? ফিল্ট্রেশন। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডকে ফিল্টার করতে হবে। কার্বন ডাই অক্সাইডকে ফিল্টার করতে হবে। তাই এই ধমনীগুলোর নাম হচ্ছিল অন্তর্বাহী ধমনী। অন্তর্বাহী ধমনী। অন্তর্বাহী ধমনী এন্ট্রি নেয় কোথায়? অন্তর্বাহী ধমনী এন্ট্রি নেয় হচ্ছিল ফুলকায়। ঠিক আছে, অন্তর্বাহী ধমনী এন্ট্রি নেয় কোথায়? ফুলকায়। ঠিক আছে, তা লক্ষ্য করো, বাল্বাস আর্টারিওসাস থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুলকায় কীভাবে যাবে? বাল্বাস আর্টারিওসাস থেকে যাবে ভেন্ট্রাল আউটায়। ভেন্ট্রাল আউটা 2 শাখায় ভাগ হবে, রাইট এবং লেফট ভেন্ট্রাল আউটা। রাইট এবং লেফট ভেন্ট্রাল আউটা আবার প্রত্যেকে 4টা করে শাখা তৈরি করবে। ডান দিকের গোলাকেও বাম দিকের গোলাও যেখানে যাও না কেন, এগুলো নাম্বারিংয়ের সাপেক্ষে হবে। তত নং অন্তর্বাহী ধমনী। কিসে? ফুলকায় ঢোকার সাপেক্ষে এর নাম হচ্ছে অন্তর্বাহী ধমনী। তাহলে আমি কি শেষ করলাম? আমি ভেন্ট্রাল আউটার গতিপথ শেষ করলাম। এখন যে টপিকটায় ঢুকলাম তার নাম হচ্ছিল ফুলকা। এখন আমরা যেটা জানবো সেটার নাম হচ্ছে ফুলকার গঠন।